ওকে গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার 4-এর যে লাস্ট পার্টটা আছে সেটা কমপ্লিট করব। ওকে, সো আমরা ইলেকট্রোলাইটস নিয়ে কথা বলেছিলাম। উই টকড অ্যাবাউট দ্য স্ট্রং ইলেকট্রোলাইটস, উইক ইলেকট্রোলাইটস অ্যান্ড সো অন। ওকে, সো নাও উই গোনা টক অ্যাবাউট অ্যাসিড অ্যান্ড বেসেস রিয়াকশন। খুব মানে এটা মানে বেসিক্যালি চ্যাপ্টার 4-এর রেস্ট অফ দ্য চ্যাপ্টার খুব বেশি আমরা এলাবোরেট করব না। উই জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস কী হয়। হ্যাঁ, আচ্ছা, অ্যাসিড আর বেস যখন আমি রিয়্যাক্ট করি তখন আসলে কি হয়টা কি? হোয়াট হ্যাপেন্স ওয়েন উই রিয়্যাক্ট অ্যাসিড অ্যান্ড বেসেস? লবণ এবং পানি হয়ে যায়। খুব সুন্দর বলেছো তুমি, অ্যাকচুয়ালি তাই হয়, লবণ এবং পানি হয়ে যায়। ওকে, বাট এখানে অ্যাসিডের কাজ কি আর বেসের কাজটা কি? অ্যাসিড কি করে? হাইড্রোজেন প্লাস না রিডিং তো আমিও মাশাল্লাহ, তা যদি বলতাম প্রোটন তাহলে হইতো। বেসিক্যালি প্রোটনটাকে ডোনেট করে। ওকে, অ্যাসিডের কাজ হচ্ছে অ্যাসিড ডোনেটস ইটস প্রোটন, অ্যান্ড আমার বেসের কাজ হচ্ছে বেস অ্যাকসেপ্টস দ্য প্রোটন। লিখে ফেলো, প্রোটন। So, if you look into this equation, hydrochloric acid and water, এখানে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে সেইটা কি করে? প্রোটন ডোনেট করে দেয়। অ্যান্ড আমার ওয়াটারের যেই প্রোটনটা আছে বা হাইড্রোজেনটা আছে সেটা প্রোটন অ্যাকসেপ্ট করে নেয়, এবং অ্যাকসেপ্ট করে ও এখানে রাইট হিয়ার হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায়। ওকে, এবং হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায় এবং ক্লোরিনটা আলাদা হয়ে যায়। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। ওকে, and this is basically the definition of Bronsted-Lowry definition. Okay, moving on, neutralization, same thing. এখানে একটা অ্যাসিড এবং একটা বেসের ভিতরে একটা রিয়াকশন হয় এবং দে ক্রিয়েট সল্ট অ্যান্ড ওয়াটার। ফর এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড আ বেস। আ বেস ক্যান বি এনিথিং, লাইক ইন দিস কেস সে সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? আমার এখানে যেই ক্লোরিনটা আছে অ্যান্ড সোডিয়ামটা, দে কানেক্ট টুগেদার অ্যান্ড দেন দে বিকাম the salt here, sodium chloride, এবং আমার এখানে যেই হাইড্রোজেন আয়নটা আছে এবং OH আয়নটা আছে ওরা একসাথে মিক্স হয়ে ওয়াটার ক্রিয়েট করে। মেক সেন্স? মানে দিস ইজ বেসিক্যালি নট টু হার্ড, ইটস সিম্পল কনসেপ্টস। সো অ্যাসিড বেস রিয়াকশনেই আমাদের বুঝে নিতে হবে দ্যাট ওয়েন এভার আই রিয়াক্ট আ অ্যাসিড অ্যান্ড আ বেস টুগেদার, that is when it's gonna form a salt and water. Clear? Okay. Molecular equation, basically আমরা in general যে ইকুয়েশনগুলো নিয়ে কাজ করি, মানে এতদিন পর্যন্ত তোমরা যে ইকুয়েশনগুলো দেখে আসছো, those are all molecular equations, but there is another equation called ionic equation. And what is this ionic equation? In this ionic equation, what we do is আমরা এখানে যে প্রতিটার যে আলাদা আলাদা যেই আয়নগুলো আছে, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে ওইটা আমরা মেনশন করে দিই। ফর এক্সাম্পল, এখানে আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমার হাইড্রোজেন ইজ দ্য পজিটিভ ওয়ান অ্যান্ড মাই ক্লোরিন ইজ দ্য নেগেটিভ ওয়ান। সো আমার কোনটা কি এটা হচ্ছে গিয়ে ফর মাই আয়নিক ইকুয়েশন আমি এটা মেনশন করে দিই, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটা পুরোপুরি যখন মেনশন করা থাকবে, দ্যাট ইজ ওয়েন ইউ নো দ্যাট ইটস অ্যান আয়নিক ইকুয়েশন। এই এক্সাম্পলটা একটু লিখে রাখো সবাই খাতায়, আয়নিক ইকুয়েশন দিয়ে।
না ওইটা আমরা ইয়া করি না, ডিনোট করি না, কাজ লাস্ট সেটটা ওয়াটার, ওইটা অলরেডি পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্রস করে, মানে দুইটা অলরেডি ইকুয়েশন ক্রিয়েট করে H2O হয়ে যায়। সো ওইটাকে আমরা আলাদা রাখছি। But if you want, you can also, মানে it's not a big deal, চালিয়ে দিতে পারো। Hydrogen would be plus and oxygen would be minus. Done? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা we will just try to understand the concept। সেটা হচ্ছে যে এই যে আমার আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে নেট আয়নিক ইকুয়েশন। এই নেট আয়নিক ইকুয়েশনে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে ফেলি, এবং সিম্পলিফাই করে এটাকে আমি শুধুমাত্র ওয়াটারের পার্টটা রেখে দিই এবং বাকি পার্টটা আমি অমিট করে দিই। যেমন আমার শুধু নেট ইকুয়েশনে আয়নিক ইকুয়েশনে আমি সব কিছু দেখাচ্ছি এখানে, রাইট? বাট এই ওয়াটারটাকে, অ্যাজ ইউ জাস্ট আস্কড, ওয়াটার পার্টটাকে আমি ধরে রাখতেছি, ওইটাকে আমি পজিটিভ নেগেটিভ কিছু দেখাচ্ছি না। বাট ওয়েন আই এম গোনা লুক ইনটু দ্য নেট আয়নিক ইকুয়েশন, দ্যাট ইজ ওয়েন আমি এই ওয়াটার পার্টটাকে শুধু মানে ইয়া করব, ডিনোট করব, বা ওই পার্টটাকে শুধু আমি রাখবো, বাকিগুলো সব অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যায়। There you go. See? The chlorine gets cancelled. Then my sodium gets cancelled over here. এবং আমার শুধুমাত্র লাস্টে গিয়ে আমি আমার এই শুধুমাত্র হাইড্রোজেন অ্যান্ড OH মাইনাস এই পার্টটাকে আমি রেখে দিচ্ছি, বাদ বাকি পার্টটাকে আমি রাখতেছি না। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, ওকে? এটা ইটস নট ভেরি মাচ দ্যাট ইউ হ্যাভ টু নো ইট, বাট জাস্ট নো দ্য কনসেপ্ট। আয়নিক ইকুয়েশনে আমি সব আমার পজিটিভ নেগেটিভ সাইন্সগুলো শো করছি, রাইট? অ্যান্ড নেট আয়নিক ইকুয়েশনে আমি ওটাকে সিম্পলিফাই করে ফেলতেছি, দ্যাটস ইট, আর কিছু না। মেক সেন্স? মুভিং অন। There is a list of my strong bases and acids. It's mostly acid basically. Achha. Moving on to an important point. Do we all understand what is titration? আমরা সবাই কি titration বুঝি? What is titration? হয়তো আমি বাংলা টার্মটা আমি জানি না, বাংলা টার্মটা বললে হয়তো বা ইউ অ্যাকচুয়ালি অল নো ইট, আই এম প্রিটি শিওর। দিস ইজ হোয়াট ইজ টাইট্রেশন। এনি আইডিয়া? একটা বিউরেট আমি ক্ল্যাম্প করি প্রথমে, একটা আর্লেনমায়ার অর কনিক্যাল ফ্ল্যাশ যেটাই বলো ওটা নেই, আমি আমার যেই বিউরেটটা আছে ইউজুয়ালি ওটাতে আমি আমার বেসটা নিই, এবং আমার আর্লেনমায়ার ফ্ল্যাশকে আমি আমার অ্যাসিডটা নেই, দেন আমি একটা সার্টেন ইন্ডিকেটর ওটার মধ্যে দিয়ে দিই, অ্যান্ড দেন এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি বিউরেট থেকে যেই বেসটা নিচ্ছি ওটাকে আমি ড্রপ করতে থাকি। একটা সার্টেন পিরিয়ডের পরে কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন আমি ওইটাকে এন্ড পয়েন্ট ধরে আমি ওইটাকে মানে এক্সপেরিমেন্টটা শেষ করি। সো টাইট্রেশন আমি আসলে করি কেন? ওয়াই ডু আই ডু দ্য টাইট্রেশন? Any idea? Why do I do it? So that I can determine the concentration of a certain chemical. আমি যখন আমার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হয় সেটার জন্য আমি টাইট্রেশন করে থাকি। আমার একটা সলিউশন থাকে যেটা কিনা আমার স্ট্যান্ডার্ড সলিউশন, যেটাকে আমি টাইট্রেন্ট বলি, ওকে? ইউজুয়ালি আমি আমার বিউরেটের মধ্যে ওই সলিউশনটাকে দিয়ে দিই, এবং আমি যেটার কনসেন্ট্রেশনটা জানি না সেটাকে আমি আমার আর্লেনমায়ার ফ্লাস্কে রাখি, ওকে? একটা আননোন সলিউশনকে আমি আমার আর্লেনমায়ার ফ্লাস্কে রাখি, অ্যান্ড দেন আমি আমার যেই নোন সলিউশনটা আছে সেটাকে বিউরেটে রাখি। এরপরে আমি একটা সার্টেন ইন্ডিকেটর দিয়ে দিই। দেয়ার আর সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডিকেটর, আমি যে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করি, অ্যান্ড দেন আমি একদম এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ওইটাকে ড্রপ ওয়াইজ আমি দিতে থাকি, ইউনো, আর্লেনমায়ার ফ্লাস্কে। অ্যান্ড যখন আমি দেখি কালারটা একদম হালকা চেঞ্জ হয়ে গেছে,
তখনই আমি এটাকে স্টপ করে দিই এবং সেটাকে আমি আমার বলি হচ্ছে কি আমার এন্ড পয়েন্ট। ওকে, এন্ড পয়েন্টে যাওয়ার পরে দ্য এক্সপেরিমেন্ট ইজ ডান, আই টেক দ্য রিডিংস অ্যান্ড দেন আই ক্যালকুলেট অ্যাকর্ডিংলি। ওই ক্যালকুলেশন আমার করতে গিয়ে ওই M1 V1 M2 V2 ওই ফর্মুলা ইউজ করি, রিমেম্বার লাস্ট ক্লাসে আমরা করেছিলাম। ওকে, এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্স পয়েন্ট। ওকে, ইকুইভ্যালেন্স পয়েন্টটা হচ্ছে গিয়ে এন্ড পয়েন্টে যাবার ঠিক আগ মুহূর্তটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্স পয়েন্ট। ওয়েন আমি যখন দেখি যে আমার অনেকটা আমি দিয়ে দিছি এবং একটা সার্টেন মনে হচ্ছে যে এখনই কালার চেঞ্জ হবে, আর 1-2 ফোঁটা 3 ফোঁটা দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওইটাকে ইউজুয়ালি আমি আমার ইকুইভ্যালেন্স পয়েন্ট বলে থাকি। অ্যান্ড অ্যাজ আই শোড ইউ দ্য পিকচার্স, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। আমার টাইট্রেন্ট থাকে বিউরেটে, আমার আননোনটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যাসিডটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা সার্টেন ইন্ডিকেটর ইউজ করছি, এই ইন দিস কেস ফেনাপথেলিন ইউজ করা হচ্ছে, অ্যান্ড দেন আমি বিউরেট থেকে মানে ড্রপ করছি, মানে ইটস বেসিকলি আ ট্যাপ সিস্টেম, ইউ সি দ্যাট, ইটস এ ট্যাপ, কল ঘুরে দিলাম খুলে গেল, পড়ছে, এরপরে আবার আমি এটাকে ক্লোজ করে দেবো। ওকে, ইটস বেটার দ্যাট ইউ পুট ড্রপ ওয়াইজ, বিকজ তাহলে খুব ভালো রিডিংটা পাওয়া যায়। ওকে, বাট আমাদের অনেক টেন্ডেন্সি থাকে যে আরে কিসের কি খুলো, মানে টু বি অনেস্ট উই অলসো ডিড দ্যাট ইন দ্য ল্যাব, অ্যান্ড তাড়াতাড়ি করে শেষ করি আর কি। সো এনিওয়ে, যখন আমি দেখছি যে আমার এটা কিন্তু একদম ক্লিয়ার হোয়াইট, রাইট, মানে ক্লিয়ার কালার, বাট হালকা পিঙ্ক চলে আসছে, তখনই আমি আস্তে করে ওটাকে স্টপ করে দেবো, বিকজ ওয়েন আই নো দ্য কালার হ্যাজ চেঞ্জ আ লিটল বিট, হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এবং এটা স্টে করছে, দ্যাট ইজ ওয়েন উই নো দ্যাট I have reached my end point and I will just take the readings from there. Make sense? বুঝাইতে পারছি? না বুঝলে বলো, আবার বুঝাই। সবাই বুঝছি? ওকে, বুঝলে ভালো। ওকে, এইটার আবার কিছু ক্যালকুলেশন আছে। ওকে, এই ক্যালকুলেশনটার আমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, কোনো সমস্যা না? না, হ্যাঁ, না, বুঝছো, বুঝতে পারছো? আচ্ছা, যখন জিজ্ঞেস করলাম তখন তো বললা না, কোন স্টেপটা বলো? হ্যাঁ, কি স্টেপ? আমি এখানে বেসিকলি দুটো আমাকে সলিউশন দেওয়া হয়। একটা আমাকে সলিউশন দিয়ে বলে যে এইটা তোমার অ্যাসিড অথবা এইটা তোমার বেস, এইটা এই বেজের এত কনসেন্ট্রেশনটা হচ্ছে গিয়ে এত, মেক সেন্স? এটার কনসেন্ট্রেশনটা আমাকে দিয়ে দেওয়া হয়, আমাকে এটার ম্যাক্সিমাম জিনিসপত্র বলে দেওয়া হয়, আর আরেকটা আমাকে যে সলিউশন দেয় সেটা আমাকে বলে দেওয়া হয় না। ওকে, সেটাকে আমি আমার আননোন বলে থাকি। সো যদি এই কেসটা ধরি, আমরা সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা হচ্ছে, সো আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সব ইনফরমেশন দেওয়া হয়েছে, আমি ওইটাকে বিউরেটে রেখেছি, আমার সালফিউরিক অ্যাসিডের কোনো ইনফরমেশন দেওয়া আমাকে হয় নাই। সো আই নিড টু ফিগার আউট দ্যাট দ্য কনসেন্ট্রেশন অর হোয়াট এভার, আই নিড টু ফিগার দ্যাট আউট অফ মাই সালফিউরিক অ্যাসিড উইচ ইজ মাই আননোন। আচ্ছা, সো এখানে ড্রপ ওয়াইজ আমার পরে করতে হবে, কিন্তু তার আগে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরটা দিলে কি হয়, সেটা হচ্ছে কি কালারটা চেঞ্জ হইতে এটাকে হেল্প করে। এখানে এই ক্ষেত্রে আমরা মনে হয় ফেনপথেলিন ইউজ করছি, হ্যাঁ ফেনপথেলিন ইউজ করছি, বাট দেয়ার আর সেভারাল আদার কাইন্ডস অফ ইন্ডিকেটরস, ইট ডিপেন্ডস কোনটা কোথায় ইউজ করা হবে। ওকে, সো এখানে 2-3টা ফোঁটা আমরা এই আমার যেই আর্লেনমায়ার ফ্লাস্কে যে অ্যাসিডটা এটার মধ্যে আমি দিয়ে দেবো, দেওয়ার পরে মিক্স করে নেব, মিক্স করে এরপরে আমি ড্রপ ওয়াইজ ওই কলটাকে খুলে দেবো। আই উইল ওপেন দিস ট্যাপ অ্যান্ড দেন ইটস গোনা ড্রপ, রাইট? দেয়ার উইল বি আ সার্টেন পিরিয়ড অফ টাইম অথবা সার্টেন একটা অ্যামাউন্ট যখন এটার সাথে মিক্স হবে। ও আরেকটা জিনিস, যখন আমি এটাকে মানে ড্রপ করব, তখন আই হ্যাভ টু কিপ স্টিয়ারিং ইট। ওকে, আই উইল হ্যাভ টু কিপ স্টিয়ারিং ইট, যাতে করে এটা মিক্স হতে থাকে। ওকে, যখনই আমি দেখব যে আমার কালারটা চেঞ্জ হবে ভাব, তখনই আমার খুব সাবধানে এটাকে ড্রপ করতে হবে এবং
একদম যখন লাইট পিঙ্ক একটা কালার চলে আসবে, যখন দেখতেছি এই কালারটা চেঞ্জ হচ্ছে না, অনেক সময় এই কালারটা কিন্তু ব্লাফ করবে, একটা ফোঁটা পড়লো ওখানে একটু পিঙ্ক হয়ে গেল, বাট এরপরে আবার ইট উইল টার্ন কালারলেস, ওকে। বাট ওইটা আমার এন্ড পয়েন্ট না, তার মানে বুঝতে হবে ওইটা আমার কাইন্ড অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, মানে এখনই ব্যাপারটা হবে, ঘটনাটা ঘটবে। ঠিক যখনই আমি দেখবো একদম হালকা পিঙ্ক, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ওটা স্টে করছে, দ্যাট ইজ ওয়েন উই নো দ্যাটস মাই এন্ড পয়েন্ট। এরপরে আমি আমার রিডিংগুলো নেই, আমি আমার মেজারমেন্টগুলো নিব, মেজারমেন্টগুলো নিয়ে আমি আমার ক্যালকুলেশন পার্টে চলে যাব। মেক সেন্স স্যার? বুঝতে পেরেছি? এটাই হচ্ছে গিয়ে দ্য প্রসেস টাইট্রেশন। ইটস আ এক্সপেরিমেন্ট, এটা আমরা ফিজিক্যাল একটা এক্সপেরিমেন্ট করে থাকি, অ্যান্ড দিস ইজ কল্ড টাইট্রেশন। আচ্ছা, সো এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমার সার্টেন কিছু স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, সবার আগেই আমার ইকুয়েশনটা লিখে নিতে হবে, ওকে। আমি যাই করি আর তাই করি, আগে আমার ইকুয়েশনটা লিখতে হবে। আমি ফার্স্ট এখানে স্টেপটা লিখেছি এখানে এভাবে যে আমার সালফিউরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইউজ করা হচ্ছে বা 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হচ্ছে, রাইট? এবং তাতে করে আমি ওয়াটার অ্যান্ড সোডিয়াম সালফেট পাচ্ছি। মেক সেন্স? আচ্ছা, মাই নেক্সট স্টেপ ইজ আমার কত, মানে আমি আমার মোলস আর ভলিউম এটাকে আমি ডিনোট করব। টেকনিক্যালি আমি আমার যেই ইয়াটা আছে, আমার যে বেসটা আছে, আমি কিন্তু আমার বেসের মোলস অ্যান্ড হয়তো আমি আমার মানে ভলিউমও আমি জানি, কারণ ভলিউমটা তো আমি রিড করছি। আর আমাকে যদি বলে দেওয়া হয় তাহলে হয়তো আমি মোলসটাও জানি, রাইট? দুটোরই কোনোটার একটা বলে দেওয়া হবে, আর আরেকটা তুমি ইজিলি ভলিউমটাকে রিড করতে পারবা, রাইট? ওভাবে করে আমি ইজিলি আমার কনসেন্ট্রেশনটাকে বের করতে পারবো বা মোলারিটিটাকে বের করতে পারবো। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করার চেষ্টা করো সবাই, তাহলে বুঝে যাবা। দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড if 15 milliliter of it reacts with 18.45 milliliter of 0.0973 molar sodium hydroxide? So what is given? Okay, V acid is 15 milliliter, then V base 18.45 milliliter, and M base, তার মানে আমি আমার যে বেসটা আছে, আই নো বেসের কনসেন্ট্রেশনও আমি জানি, বেসের ভলিউমও আমি জানি, রাইট? আচ্ছা, বেসের কনসেন্ট্রেশনও জানি, আমি ভলিউমও জানি, এবং আমি সালফিউরিক অ্যাসিডের ভলিউমটাও আমাকে দিয়ে দেওয়া হয়েছে, রাইট? এখন what I need to figure out? I need to figure out the concentration অথবা M acid. আচ্ছা, এখানে আমার স্টেপটা কি? সিম্পল একটা ইকুয়েশন, MA/VA equals MB/B, রাইট? আচ্ছা, কিন্তু সবার আগে আমার উচিত, ফলো দিস গাইজ, সবার আগে আমার উচিত আগে ইকুয়েশনটা লিখে ফেলা। হোয়াট ইজ মাই ইকুয়েশন? দেখো দেখো, বললে তো হবে না, বললে কি হবে, রাইট? গরম, এসি তো চলতেছে মনে হয়, চলতেছে না? বাতাস 22-তে আছে। ইকুয়েশনটা লেখেন সবাই আগে। একটু টেম্পারেচারটা কমিয়ে দাও, তাদের গরম লাগছে। আপনারও গরম লাগছে?
লাগছে, ঠিক আছে। জি স্যার, কার ঠান্ডা লাগতেছে? ও আপনার, সুবহানাল্লাহ, বুঝলাম না। একটা জ্যাকেট রাখবেন ব্যাগে। ওকে, ইকুয়েশন লেখা হয়েছে সবার? না কেন? কি ইকুয়েশনটা কি বলি? বলো, জোরে বলো। H2SO4 plus 2NaOH. 2NaOH. Okay, so 1 molar sulfuric acid adds to 2 molar sodium hydroxide. তুমি যদি ইকুয়েশন ব্যালেন্স করতে যাও দেখবা যে তোমার ওই 2টা বসাইতে হচ্ছে, রাইট? And that gives us what? Sodium sulfate. 1 molar or 2 molar? 1 molar. Okay, 1 molar sodium sulfate and pani water. ঠিক আছে। আচ্ছা, তাতে কি আমার ইকুয়েশন ব্যালেন্স হয়েছে? আমার তো মনে হচ্ছে না ইকুয়েশনটা ব্যালেন্স হয়েছে। পানিটা 2 মোল হবে। ব্রিলিয়ান্ট। ওকে, 2 মোলার ওয়াটার। আচ্ছা, এখন নাও আই নো দ্যাট আমার so this is basically my reaction. So আমার এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড আছে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আচ্ছা, এখন যেহেতু আমি দেখছি এই ইকুয়েশনটা কিন্তু 1 মোলারের জন্য, তার মানে আমার এখানে 2 মোলার একটা ব্যাপার আছে। সো হোয়াট ডু আই ডু নাও? আই বেসিকলি, যেহেতু আমার 2 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা 1 মোলের জন্য, সো আই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট বাই 2। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে কি এইটা, আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে কি এইটা। প্লিজ প্লাগ করি, জাস্ট প্লাগ এন্ড চাক, plug the numbers please. Sure. আজকে আপনারা ফার্স্ট ক্লাস করছেন কয়জন? 1 জন, 2 জন, 4 জন, আর কেউ? 5 জন ফার্স্ট ক্লাস করছেন? ঠিক আছে, শিওর। 1, 4, 5 জন। Please let me help you. এটা নিয়ে 4 বার। Done? What's the result? 0.0598। ঘটনা কি তাই না? কেন? 0.239। এরপর 0.19। জোস, খেলা জমছে কিন্তু। 0.239। ওকে, বুঝে নি একটু। ডিভাইড বাই 100 স্যার করলে 0.119 আসে। 2টা কোথায়? আমরা কি 2টা ইউজ করেছি না করিনি? হ্যাঁ,
আচ্ছা আমরা একটু চেষ্টা করি একসাথে করি, হ্যাঁ? আচ্ছা আমার বের করতে হবে এখানে হ্যালো এখানে MA বের করতে হবে। আমার V দেওয়া আছে কত? VA 15। আচ্ছা এটা কি আমি লিটারে নিতে পারি? 0.015 ml, সরি ml না, লিটার। আচ্ছা আর আমার 2 times MB 0.0973 times 0.01845 লিটার। আমাকে এটা একটু কেউ করে দাও তো। 2 times 0.0973 times 0.01845। Zero 0.0036 divided by 0.015। হ্যাঁ কত হইছে? এটা একটু করো। আচ্ছা এমন কার আসে নাই? এমন কার আসে নাই? কোয়েশ্চেনটা হচ্ছে এমন কার আসে নাই? সে বলছে জি স্যার আমার এটাই আসছে। আই ডোন্ট লাইক ইউ, আই ডিসলাইক ইউ। তুই কি আইএলস করছিস নাকি? ঠিক আছে, ভবিষ্যৎ উজ্জ্বল। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি ক্যালকুলেশনটা? আচ্ছা আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমার এই যে ওয়াটারটা ভলিউমটাকে আমি একটু কনভার্ট করে নিয়েছি। ওকে, লিটারে কনভার্ট করে নিয়েছি। সো দিস ইজ হাউ ইউ আর গোয়িং টু ডু দিস কাইন্ড অফ প্রবলেমস। ইউ ক্যান সলভ দিস কাইন্ড অফ প্রবলেমস। যদি টাইট্রেশন করতে দেওয়া হয়, টাইট্রেশন করে যেই রিডিংগুলো পাবা সেই রিডিংগুলো ওয়াইজ তোমার কনসেন্ট্রেশন বা যেটাই বের করতে বলা হোক না কেন তোমাকে সেটা বের করতে হবে। ওকে, এখন কনসেন্ট্রেশন থেকে যদি তোমাকে ম্যাথস বের করতে বলা হয়, ক্যান ইউ ডু দ্যাট? ইউ শুড বি এবল টু। এটা যে বানানো হয়েছিল, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড তো সলিড আসে, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বানানো হয়েছিল, তো তুমি যদি ভলিউম আর ইয়াটা পাও, ইউ শুড বি এবল টু ক্যালকুলেট দ্য ম্যাথস অ্যাজ ওয়েল। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম। সো নো দিস গাইস। দুই একটা প্রবলেম কিন্তু এক্সামে হয়তো একটু কঠিন আসতে পারে, সেটার জন্য ইউ হ্যাভ টু ডু ইউর প্র্যাকটিস, রাইট? ওকে, মুভিং অন। আচ্ছা আর বেশি কিছু বাকি নেই, জাস্ট দুইটা একটু বুঝাই দেবো। ওকে, নাম্বার 1 প্রেসিপিটেট। এই টার্মটা কিন্তু আমরা কেমিস্ট্রিতে সবসময় শুনে থাকি, ডোন্ট উই হিয়ার ইট অল দ্য টাইম, যে হোয়াইট প্রেসিপিটেট, ইয়েলো প্রেসিপিটেট। আচ্ছা এটার মানেটা হচ্ছে গিয়ে যখন আমার একটা সলিউশন আমি বানাই, ওকে, একটা সলিউশন আমার বানাতে হলে তো মিনিমাম দুটো জিনিস ইউজ করতে হবে, ঠিক না? সো আমি যখন দুটো তিনটা জিনিস ইউজ করি, একটা সার্টেন একটা মানে মিক্স করার পরে কিন্তু একটা অবজারভেশন হয়, একটা এন্ড পয়েন্ট হয় বা একটা অবজারভেশন হয় যে না এইটা মিক্স করলে আমার অমুক জিনিসটা হয়েছে, রাইট? পানি আর লবণ মিক্স করলে আমার সল্ট সলিউশন হয়, রাইট? এটা কিন্তু একটা মিক্স হয়ে একটা কিছু পরিবর্তন হয়। ঠিক সেমভাবে প্রেসিপিটেশনও অনেক সময় হয় হচ্ছে কি এই সলিউশনগুলোর মধ্যে যখন আমি দুটো জিনিস ইউজ করি, দুটো সলিউশন ইউজ করতে পারি বা সামথিং, যখন একটা সলিড একটা অবজারভেশন আমাকে দেয় যে দুইটা লিকুইড মিক্স করলাম, হঠাৎ করে আমি ভিতরে সলিড দেখতে পাচ্ছি, তার মানে কি
প্রেসিপিটেট করেছে। সলিউশন যখন রিয়্যাক্ট করা হবে ওইটা যদি সলিড ফর্ম করে তাহলে ইট ইজ প্রেসিপিটেশন। অ্যাজ লং অ্যাজ আমি দেখতেছি দুইটা সলিউশন আছে, সলিউশনটা মিক্স করলে বা রিয়্যাক্ট করলে মানে ইটস নট নেসেসারি যে দুইটা সলিউশন মিক্স করতে হবে, ইট ক্যান বি এনিথিং, রাইট? যখন আমি রিয়্যাক্ট করছি তখন সলিড ফর্ম করতেছে সলিউশনের মধ্যে থেকে, তখনই আমার বুঝে নিতে হবে এটা প্রেসিপিটেশন হয়েছে। মেক সেন্স? আচ্ছা আচ্ছা, এখানে হাবিজাবি অনেকগুলো আছে, এখানে বেসিক্যালি তোমাকে মানে ইউ ক্যান জাস্ট রিড ইট আউট, একটু বাসায় দেখে নিও। সেটা হচ্ছে যে কোন কোন আইটেম সলিউবল, কোনটা ইনসলিউবল, কোনটা মিক্স করলে তুমি প্রেসিপিটেশন দেখতে পাবা না পাবা, এগুলো কিছু কিছু বলা আছে। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো ভেরি ডিপ, জাস্ট আন্ডারস্ট্যান্ড প্রেসিপিটেশন হয় কেমনে। এই যেমন দেখো এখানে আমি দুটো সলিউশন মিক্স করছি, মিক্স করার পরে যে আমি ভিতরে একটা প্রেসিপিটেশন দেখতে পাচ্ছি যে কালারটা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হয়ে ভিতরে সলিড টাইপের কিছু একটু মানে একটু গাঢ় কিছু একটা ফর্ম হচ্ছে, ওকে? তখনই বুঝবো যে এটা একটা প্রেসিপিটেশন রিয়াকশন হয়েছে। অনেক কিছু আছে। আচ্ছা, আর একটা জিনিস, লাস্ট জিনিস, স্যাচুরেটেড সলিউশন অ্যান্ড সুপার স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে হচ্ছে গিয়ে যেটা মানে প্রচণ্ড থাকে না, ধরো যে আমি তোমাকে 1 কাপ পানি দিছি, ওকে, 1 গ্লাস পানি দিয়েছি, পানির মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিছি, তোমার ডেফিনেটলি খাইতে কেমন লাগবে? বাজে লাগবে, রাইট? আমি ঠিক সেমভাবে আরেকটা গ্লাসে তোমাকে 5 চামচ লবণ দিছি, রাইট? একটাতে 1 চামচ দিছিলাম, তাতেই তোমার হয়ে গেছে, আর তোমাকে আমি 5 চামচ লবণ দিয়ে গুলাই দিছি। তার মানে কি? তার মানে আরও বেশি গাঢ় করে দিয়ে দিলাম, উইচ মিনস 1 চামচ যেটাতে দিলাম দ্যাট ইজ স্যাচুরেটেড সল্ট সলিউশন, অ্যান্ড যেখানে আমি 5 চামচ দিলাম সেটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সল্ট সলিউশন। মেক সেন্স? আমি তোমাকে 1 চামচ চিনি দিয়েও চা দিতে পারি, আমি তোমাকে 10 চামচ চিনি দিয়েও চা দিতে পারি। 1 চামচ চিনি যেটা দিলাম সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড একটা সলিউশন, আর যেটা আমি তোমাকে 10 চামচ চিনি দিয়ে দিলাম ওইটা সুপার স্যাচুরেটেড একটা সলিউশন। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে একটা হচ্ছে গিয়ে সি ওয়াটার, সমুদ্রের পানি। কক্সবাজারে গিয়ে কখনো নাকা নিচু পানি খেয়েছো? খেয়েছো? কি ছিল? কেমন লেগেছে? আচ্ছা, বি সেফ ওয়েন ইউ গো টু কক্সবাজার। এনিওয়ে, বাট ওই পানিটা যখন তোমার মুখে যাবে দেখবা যে পানিটা একটু সল্টি, ইজন্ট ইট? আবার তুমি যদি একদম মনে করো সমুদ্রের পাড় থেকে পানিটা একটু খেয়ে দেখো, সাথে দেখবা যে সল্টির সাথে স্যান্ডও আছে, স্যান্ড ফ্রি আর কি, ইউনো। সো বাট এই যে পানিটা, এইটা হচ্ছে আমি স্যাচুরেটেড সল্ট হিসাবে এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেটা একটু লবণাক্ত পানি, সি ওয়াটার, ওকে, সমুদ্রের পানি একটু লবণাক্ত, রাইট? বাট আমি আরেকটা গ্লাসে 10 চামচ লবণ দিছি, ওকে, ওইটা হচ্ছে কি আমার সুপার স্যাচুরেটেড সলিউশন, হোয়ারএজ আমার সি ওয়াটারটা স্যাচুরেটেড সলিউশন। যেমন এখানে খেয়াল করে দেখো, আমার সি ওয়াটারে 3.3 গ্রামস অফ সোডিয়াম ক্লোরাইড আছে, মানে সল্ট আছে, আর আমার কী নাম ওটার কি বলে যে স্যাচুরেটেড যে সোডিয়াম ক্লোরাইড, যেটাতে আমি 10 চামচ চিনি দিছি, সরি কি দিছি, লবণ দিছি, সেটার মধ্যে 35.9 গ্রামস অফ সোডিয়াম ক্লোরাইড আছে। সো উইচ ইজ সুপার স্যাচুরেটেড। তো যখন মাপটা বেশি হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ সুপার স্যাচুরেটেড, আর যেটা কম আছে ওইটা স্যাচুরেটেড। এটা মানে কি বুঝতে পারছি? সবাই বুঝছি? শিওর? ঠিক আছে, নেক্সট দিন তাহলে কুইজ নেই। এই যে তুমি যে বললা নেন, ঠিক আছে, এই ক্লাস শেষ হওয়ার পরে বাকিরা যে তোমার কি অবস্থা করে তুমি বুঝতেছো? ঘুমের ঘর, ও ক্লাসে ঘুমে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
আমার একজন স্যার ছিলেন, ডক্টর দিলীপ পল, আমাকে পড়াতেন। স্যার বাংলাদেশে ছিলেন, আমি যখন আমেরিকায় ছিলাম তখন আর কি হি ওয়াজ মাই অ্যাডভাইজার। লাকিলি পড়ে গেছিল। দের ইজ এ গুড স্টোরি অ্যাবাউট হেম, আই উইল টেল ইউ লেটার, অফ রেকর্ড বলবো। স্যার কি করতো, মানে স্যারের ক্লাসটা ছিল সকাল 9টার সময়, মানে ও মাই গুডনেস, সেই প্যারা, সকাল 9টার সময় কে ক্লাসে যাবে। আচ্ছা, আর তার মধ্যে ক্লাস থাকতো সপ্তাহে 3 দিন, অ্যান্ড ইট ওয়াজ আই থিঙ্ক মানডে ওয়েনসডে ফ্রাইডে, না স্যাটারডে, আই থিঙ্ক, না মানডে ওয়েনসডে স্যাটারডে 3 দিন ক্লাস থাকতো প্রতিদিন সকাল 9টায়। সব ছেলে মেয়েগুলো একেবারে এই এমনি ক্লাস করতো, মানে মোটামুটি চোখ বন্ধ ঘুমাইতেছে। স্যার কী করতো, সিমস লাইক উই হ্যাভ গুড অ্যাটেন্ডেন্স বাট নো ওয়ান ইজ হিয়ার রাইট নাও, লেটস ডু সামথিং। সবাইকে বলতো অল কাম ডাউন, মানে আমরা তো একটা অডিটোরিয়ামের মতো একটা ক্লাস হতো আর কি, পুরা ইট ওয়াজ দ্য রিয়েল অডিটোরিয়াম। সো সবাইকে নিচে নামে আনতো স্টেজে এনে বলতো সবাই পুশ আপ দাও, 5টা করে পুশ আপ দাও, জায়গায় দাঁড়ায় 1 মিনিট জগিং করো, এরপরে আবার সবাইকে যার যার সিটে পাঠাইতো, ঘুম শেষ। ঘুমাবা, কোনো অপশন নাই। আই ক্যান ডু দ্যাট টু ইফ ইউ ওয়ান্ট মি টু। আচ্ছা, মুভিং অন। এখানে আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনটা স্যাচুরেটেড, কোনটা সুপার স্যাচুরেটেড। ইউ সি, মানে একদম ওই পাশেরটা একদম বেশি স্যাচুরেটেড, এটা একটু কম স্যাচুরেটেড। এই আরেকটু হয়ে গেছে, লাস্ট ওয়ান বলছি না, মানে বাকি আজকেরটা একটু স্লো থাকবে। আচ্ছা, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন। আমরা ইউজুয়ালি এটা পারি, বুঝি নাই, I didn't hear that, I didn't catch that. না পারলে পড়ানোর দরকার নেই, গুড ফর মি, ইউ নো। আচ্ছা, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন উইচ ইজ রেডক্স আমরা বলে থাকি। এখানে আসলে হয়টা কি, এখানে একটা কেউ ইলেকট্রন গেইন করে, কেউ ইলেকট্রন লুজ করে। অক্সিডেশনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অক্সিজেনের একটা কম্বিনেশন হয় এবং সেখানে ইলেকট্রনটাকে লস করা হয়, ওকে, ইন অক্সিডেশন। বাট রিডাকশনে আমার ইলেকট্রনটাকে গেইন করে, ওকে। সো অক্সিডেশন ইজ লুজিং দ্য ইলেকট্রন, লেখো, ইন অক্সিডেশন লস অফ ইলেকট্রন, আমি আমার এখানে ইলেকট্রন লুজ করি, অ্যান্ড ইন রিডাকশন my oxygen is lost and I gain hydrogen, which means I gain electrons here. লেখা আচ্ছা, হ্যাঁ দেখেছি, ঠিক আছে। আচ্ছা, in oxidation I lose my electrons and reduction I gain electrons, okay. I lose oxygen jodio, but I gain my electrons here. আচ্ছা, আর এখানে ব্যালেন্সিং আছে, দরকার নেই, just understand the concept, তাহলেই হবে। অ্যান্ড প্লিজ নোট দ্যাট এই পুরো প্রসেসটা কিন্তু একটা রিয়াকশন হয়, ওকে। একটা রিয়াকশন করে কিন্তু আমরা ইলেকট্রন লুজ করি, ইলেকট্রন গেইন করি, স্পেশালি ট্রিপল ই ফোকস, ইউ উইল বি এবল টু সি ইট ইন ফার্দার কোর্সেস ইনশাল্লাহ, ওকে। আমাদের কি কাজ তো, ওকে, দ্যাট উড বি ইট উইথ ইউর চ্যাপ্টার 4। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন চ্যাপ্টার 5 স্টার্ট করব,
বাট একটা প্রজেক্ট নিয়ে কথা বলার কথা ছিল বাট আমি ভুলে গেছি। উইল ডু দ্যাট টু। ওকে, আজকে ভিডিও এখানে শেষ করে নিই।